لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কমেন্ট বক্সে একজন ব্যক্তি লিখেছেন যে গান করা বা গান শ্রবণ করা এটা শরীয়তে কি বলে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে রোজা অবস্থায় গান বাজনা শোনা বা কোনো সিনেমা এইগুলো শোনা যাবে কিনা বা রোজা কোনো ক্ষতি হবে কিনা। তো এখানে গান বাজনা বা সিনেমা বিভিন্ন রকমের জিনিসগুলো দেখা, এগুলোতে রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু এখানে শোনা হচ্ছে হারাম। যে আপনি যে নেকিটা পাবেন, রোজার যে হক যে আদায় করা দরকার, যে বাতিনি যে একটা কি যে রোজা যেটা বলা হয়, চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, যে নফসের রোজা, যে মারিফতের যে রোজাগুলো বলা হয়, সে রোজার হকটা আদায় হবে না। শুধু শুকিয়ে থাকলে তাকে রোজা বলে না, সব কিছু বন্ধ থাকার নামই হচ্ছে রোজা। তো এখানে আশা রাখছি যে রোজা রেখে এইসব জিনিসগুলো না দেখাটাই প্রয়োজন, তাহলে আপনার পরিপূর্ণ হকটা আদায় হবে। তো যে কাকা কি এখানে প্রশ্ন করেছেন যে এখানে গান বাজনা সম্পর্কে যে তিনি জানতে চেয়েছেন, তো আমি নিজের কোনো ব্যক্তিগত কথা আমি বলবো না। যে কথাটা বলবো সে কথাটা হলো বাংলা পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তিনি 2000 কিছু কম বেশি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে তিনি গান বাজনা শ্রবণ করার সম্পর্কে কঠিনতম তিনি কি লিখেছেন। তাই সেই কিতাব থেকে আলোচনা করব, আশা রাখছি আপনি বুঝতে পারবেন। তো এখানে যে কিতাবটার নাম হলো মাসাইলে আরবা, এই কিতাবের মধ্যে লেখা আছে যে গান করা এবং শ্রবণ করা দুটোই হচ্ছে কি হারাম। গান করা এবং শ্রবণ করা। কিছু কিছু বাউলপন্থীরা এরা বলে যে গান বাজনা করা এটা হালাল। তো গান বাজনাগুলো হালাল বলে তারা জানে, তারা ফতোয়া দেয়। তো যারা এই বাউলপন্থী মানুষ, এরা তো আলেম নয় এবং এদের মধ্যে কোনো আল্লাহর ওলিও কিন্তু নাই। এরা নিজে গান বাঁধে এবং সেই গান অনুযায়ী পালা গান করে। তারা নিজে নিজে বলে যে কি গান বাজনা কি যে হালাল বা জায়েজ আছে। তো ওই বাউলপন্থীরা গান বাজনা করে, হাদিস করে কথা বলে। বাউলপন্থীরা আবার মদ গেজাও খায়। ওই বাউলপন্থীরা মদ গেজাও আবার খায় দেখি, এবং তারা বিভিন্ন রকমের কি যে ফিতনা তারা করে। তো এই বাউলপন্থীরা এদের কোনো দলিল নেই, আর আহলে হাদিস মাযহাবী যারা আছে এদেরও কোনো দলিল নেই। এরা দুই শ্রেণী একই পন্থীর মধ্যে পড়ে। তো আজ আমরা দেখব যে গান বাজনা শ্রবণ করা এটা জায়েজ না হারাম। এই সম্পর্কে প্রশ্ন করা হলো যে বর্তমান সময় আমাদের দেশে যাত্রা বা থিয়েটার বা নিমাই সন্ত্রাসী বা গুণবিধি বা ভাষণজারি বা আসমানে সিং বা গাজী গীত, ইমাম যাত্রা বা আমোদপূর্ণ গান বা অভিনয় বা হারমোনিয়াম, গ্রামোফোন, ঢোল, নানান প্রকার বাদ্যযন্ত্র সহকারে সম্পূর্ণ হয়ে থাকে। তো এই সমস্ত গান বাজনা যে সকল মুসলমানগণ করে থাকে, যারা এ হালাল জানিয়া শ্রবণ করে, শরীয়তে তাদের হুকুম কি, এটা প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন যাবতীয় প্রকারে গান করা বা শ্রবণ করা হচ্ছে হারাম, এবং যারা হালাল বা ভালো জানিয়া গান করে শ্রবণ করে তাদের ইসলামে গণ্ডির বহির্ভূত হবে। এইরূপ ব্যক্তিপক্ষে তওবা করতে হবে, তার স্ত্রীর সহিত পূর্ণ কলেমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা ওয়াজিব। ইয়া কিছু প্রমাণ এখানে নিম্নোক্ত দেওয়া হলো। তাহলে এখানে যে ব্যক্তি গান বাজনাকে হারাম কি হালাল জানবে, হালাল কি হালালকে হারাম বলবে এবং তারা হালাল জানবে, তাদের বিবি কি ছাড় হয়ে যাবে এবং তাদেরকে পুনরায় বিয়ে করতে হবে, কালেমা পড়ে বিয়ে করতে হবে। গান বাজনা কখনোই জায়েজ নয়, ওটা হচ্ছে হারাম। জায়েজ যা জানবে তাদের অবস্থা খুবই খারাপ।
তো কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান। দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে, কোরআন শরীফের মধ্যে দিয়েছেন যে এখানে যে ব্যাখ্যাটা লিখেছে যে আল্লাহ শয়তানকে বলেছেন যে তোমার শব্দ দ্বারা যাহাকে পারো তুমি সৎপথ হতে বিচলিত করো। তাহলে এখানে কি বলেন যে সূরাতুল ইসরা এখানে লিখেছেন যে এই সূরার মধ্যে যে ব্যাখ্যাটা দিয়েছেন যে আল্লাহ তাআলা শয়তান ইবলিশকে বলছে যে তোমার শব্দ দ্বারা যাহাকে পারো তোমার সৎপথ হতে বিচলিত করো। শয়তানকে বলে, শয়তানের হাতের হলো গান বাজনা, শয়তানের হাতের হলো গান বাজনা, ইবলিশ শয়তানের হাতিয়ার। তো এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে যে মুজাহিদ গণ বলেছে উক্ত আয়াতে মধ্যস্থল হতে সৌতুর যে অর্থ হলো গান বাজনা, সৌতির মানে হচ্ছে গান বাজনা। তো এই গায়ক বা বাদকগণ শয়তানের সৈন্য অনুচর ও মুজাহিদ আর যে হাদিস শরীফে বাদকগণের প্রতি ভীতু ও উক্ত মানে করা হয়েছে। হাদিসের শরীফের মধ্যে আছে আল্লাহ বলেছে আমি বাদ্যযন্ত্রসমূহ ধ্বংস শুকুরসমূহ কতল করবার জন্য প্রেরিত হয়েছি। তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা আছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। তাফসীরে বাগাবীতে এই কোরআন শরীফের সূরা দুখানের মধ্যে লিখেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাগাবীর মধ্যে লিখেছেন যে ব্যাখ্যা দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে আব্বাস ও ইকরামা সাউদ বিন জুবাইর আর সাহাবীগণ বলেছেন যে লাহুল হাদিস অর্থ হলো গান এবং বাজনা, গানটাকে বলা হয়েছে। এই গান সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতের মধ্যস্থর ইস্তারি লাহওয়াল হাদিস অর্থ কোরআন শরীফের পরিবর্তে গান বাজনা পছন্দ করা। তাবু সাবহা বকরি বলেন যে আমি ইবনে মাসউদকে আয়াতে জিজ্ঞাসা করেছিলাম, তিনি খোদার শপথ করে বলেছিলেন লাহওয়াল হাদিসের অর্থ হলো গান। তাই তিনবার এই শপথ করে বলেছিলেন। ইব্রাহিম নাকি বলেছেন গান শুনলে অন্তরে মুনাফিকের সৃষ্টি হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা লেখা আছে। তাহলে গান শুনলে কি হয় যে মুনাফিকি সৃষ্টি হয়। তাহলে যে সমস্ত বাউলপন্থী এরা তো আলেম নয়, এরা মানে হাদিস সম্পর্কে বুঝে না, কোরআন সম্পর্কে বুঝে না, তাহলে এরা গানকে হালাল বলছে, এরা নিজে গুমরা অপরকেও গুমরা করবে। কারণ তাদের বাজারকে ঠিক রাখার জন্য তারা গান বাজনা করে যে ইনকাম করে সেই ইনকামটা ঠিক রাখার জন্য তারা দলিল দিচ্ছে যে গান বাজনা হচ্ছে যে কি জায়েজ, কখনোই সম্ভব নয়। তারপরে দেখুন তৃতীয় নম্বর তাফসীরে আহমদী। তাফসীরে আহমদীর মধ্যে ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে তোমরা গাফেল হয়ে গানে লিপ্ত রয়েছ। আওরাফ কিতাবের মধ্যে লিখেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস শপথ করে বললেন যে এই আয়াতের অর্থ গান। ইতিপূর্বে সুন্নত কি সূরা বানী ইসরাঈল আয়াতের শরীফে তাফসীরে বাইজাবি ফতোয়া হামাদিয়া ও আওয়াফের কিতাবের মধ্যে জানা যায় যে আয়াতের মধ্যস্থ সৌত শব্দের অর্থ গান যে বলে প্রমাণিত হয়েছে। তা মর্ম মুজাহিদ গান হারাম বলেছেন। তা আল্লাহ তাআলা অভিশাপ ইবলিশকে লক্ষ্য করে বলেছেন তোমার যে সওয়াত শব্দ দ্বারা যে মানুষকে সৎপথ হতে বিচলিত করো, এ অর্থ গান বাজনার শপথ শব্দ। তাই তিন আয়াতের যাবতীয় গান সর্বত্র নিষেধ প্রমাণ হয়েছে। তাফসীরে আরও বলেছে আল্লাহ রসুল বলেছে শয়তান সর্বপ্রথম বিলোপ করেছিল গান গাহিয়া। তাই আল্লাহ রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি গানের শ্রবণ উচ্চারণ করে আল্লাহ তাআলা তা দুইটি শয়তান প্রেরিত করেন, আর যে পর্যন্ত সে গান ক্ষান্ত না করে ততক্ষণ গায়কের উপর পদঘাত করতে থাকে। এই সমস্ত দলিল প্রমাণ দ্বারায় গান সর্বভাবে হারাম করে দেওয়া হয়েছে। তাফসীরে খাজিনের মধ্যেও রয়েছে। তারপরে চতুর্থ নম্বর তাফসীরে আহমদীর মধ্যে আরও দিয়েছেন ফতোয়ায় আজিজিয়ার মধ্যে লিখেছেন গান সম্পূর্ণভাবে নিষেধ হারাম হয়েছে। ৭২ জন এবং ৭৫ জন মুজাহিদ একমত হয়েছে। উক্ত তাফসীরে আরও আছে অধিকাংশ বিচক্ষণ আলেমগণ গান হারাম
হওয়ার একমত হয়ে ফতোয়া দিয়েছেন, তাই ফতোয়া আজিজিয়া কিতাবের মধ্যে লেখা আছে। এবং ৭৭ জন ফকি আলেম গান হারাম হওয়া সম্পর্কে একমত হয়েছেন। এবং উক্ত কিতাবের মধ্যে আরও লিখেছেন ইবনে আবদুল্লাহ ইবনে বাইহাকি শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল হয়েছে গায়ক শ্রোতা উভয় উপর আল্লাহ অভিশাপ পতিত হোক। তিবরানি ও খতিবে বাগদাদের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল গান করা শ্রবণ করা নিষেধ বলেছেন। সোনানে হেদায়া কিতাবের মধ্যে ইবনে উমার থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছে বৃষ্টি পতিত হলে যেমন উদ্ভিদ বাহির হয়, তাই গান শ্রবণ করলে অন্তরে সেই রূপ এখানে কপটতা সৃষ্টি হয়। তারপরে হচ্ছে যে তিবরানি শরীফের মধ্যে ফতোয়া আজিজিয়া, তিবরানি শরীফের মধ্যে আছে উমার হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন এই যে গায়িকা অবশ্যই মারাত্মক, তাই তাদের গান শ্রবণ করা একদমই হারাম। মহিলাদের গান শ্রবণ করা, মহিলাদের গলা গান শোনা হারাম। এবং কিতাবের মধ্যে আরও লিখেছেন যে তিয়ার কিতাবে আছে যে গান শ্রবণ করা সকলের ধর্মে মহাপাপ, সকল ধর্মের মহাপাপ। এখানে অমুসলিমরাও গান এরা যদি শ্রবণ করে তাদেরও কি মহাপাপ হবে। এবং কি যে সবারই পক্ষে, যত ধর্ম আছে সবারই পক্ষে গান বাজনা শোনা চলবে না, কিন্তু আপন আপন ধর্মের যে রীতিনীতি আছে সেইগুলো মানতে হবে। কিন্তু অনেক কি যারা কি অমুসলিম রয়েছে তারা মনে করে যে আমাদের যখন কোনো অনুষ্ঠান পর্ব আসে তখন আমরা তারা মনে করে যে গান বাজনা আমাদের ধর্মে লেখা আছে। না, কোনো ধর্মে যে এখানে গান বাজনা জায়েজ বলে লেখা নেই। তো এখানে বাহারুর রায় কিতাবের মধ্যে লিখেছে গানের সমস্ত মানুষকে কাবিরা গোনায় লিপ্ত করে। হেদায়া কিতাবে গান করে গোনা বলে জানা যায়। তাহলে গান হলো কাবিরা গোনা হবে। গান সমস্ত মানুষকে কাবিরা গোনায় লিপ্ত করে দেয়। গানে মানুষকে লাহাব ও লাহাবের মধ্যে পতিত করে। তাই লাহাব ও লাহাব যে করিয়া গোনায় কার্য। তাই এখানে ওসিলায় সারমাদিয়া কিতাবের মধ্যে লিখেছে গান করা শ্রবণ করা হারাম। ইয়াতে সমস্ত আলেম একমত হয়েছেন। এবং আরও হেদায়া কিতাবের মধ্যে লেখা আছে যে এখানে যাবতীয় প্রকার গান বাজনা আমোদ প্রমোদ হারাম। এমনকি কঠোর আঙ্গুল পিটিয়া গান করাও হারাম। এ ফতহুল কাদির এনায়া কেফায়া কিতাবের মধ্যে আছে, ফতোয়া বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে, যে মিয়াতে মাসাইল কিতাবের মধ্যেও লেখা আছে যাবতীয় প্রকার গান বাজনা হারাম। এই আমাদের ওলামাগণ পূর্বে উল্লেখিত আয়াতের মধ্যে বলেছেন। তাহলে এখানে ফতোয়ায় নাসাফির মধ্যে লিখেছেন এবং যে যাবতীয় গান বাজনার শব্দ শ্রবণ করা হচ্ছে হারাম, এই বলে লিখেছে ফাসিকি হয়ে যাবে। তাহলে এখানে দেখে প্রত্যেক জায়গায় হারাম বলে কি লিখেছে, আর কেউ যদি সেটা হালাল জানে তাহলে কী অবস্থা হবে, তাহলে এখানে আপনারা বিবেচনা করুন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গান বাজনাটা কী জিনিস, এই সম্পর্কে বুঝতে পারা গেলে আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই সম্পর্কে হালাল ভালো জানিয়া গান করা শোনা হচ্ছে কুফরি, যে এখানে লাহওয়াল হাদিস উল্লেখিত আয়াতে অনুবল হারাম বলে প্রমাণিত হয়েছে, আর প্রমাণিত হয়েছে ইয়া হালাল জানে সে কাফের হবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখুক, মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। বলে ফতোয়া দেয়, তারা দলিল দেখায় যে দেখো গান বাজনা এখানে জায়েজ বলে উল্লেখ লেখা আছে বলে এরা ফতোয়া দেয়, কিন্তু তারা আলেম নয়। তারা নিজের বাজারকে গরম করার জন্য তারা গান করে ইনকাম করার জন্য তারা এই ফতোয়া দেয়। তাই আমি আজকে আপনাদের কাছে ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আমরা দেখব মাসাইলে আরবাআ। এই কিতাবের মধ্যে লিখেছেন দেখেন কঠিনতম কি মাসলা। তাহলে এখানে যে ফতোয়া আজিজিয়া কিতাবের মধ্যে লিখেছেন এবং মুগনি কিতাবের মধ্যে লেখা আছে যে লাহওয়াল হাদিসের অর্থ হলো গান, এবং উল্লেখিত আয়াতে অনুপালে যে হারাম বলে প্রমাণিত হয়েছে, আর একে প্রমাণিত হয়েছে যে একে হালাল জানে সেই ব্যক্তি কাফের। তাহলে যে ব্যক্তি গানকে হালাল বলে জানে সেই ব্যক্তি কাফের। তাই এখানে
এই কিতাব অনুযায়ী আমরা পেলাম। দ্বিতীয় ফতোয়া আজিজিয়া কিতাবে সাইলবি থেকে বর্ণিত লাহওয়াল হাদিসের অর্থ গান এবং দফ, একতারা, বরবত, তাম্বুরা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজানো উল্লেখিত আয়াতে অনুবলে হারাম, হালাল জানে সেই ব্যক্তি কাফের হবে। এবং ফতোয়া আজিজিয়া কিতাবে মহিত কিতাবের মধ্যে লেখা আছে যে গান গাওয়া, তালি বাজানো এই স্থলে শ্রবণ করা হারাম ও হালাল জানলে সে কাফের হবে। ফতোয়া আজিজিয়া কিতাবের মধ্যে লিখেছে গান করা, শ্রবণ করা, দোপ বাজানো এবং যাবতীয় প্রকার অশ্লীলতা আমোদ প্রমোদ হারাম, যে হালাল জানে সে কাফের। যা এই সকল কাজে মানে কি যেখানে যে করবে আল্লাহ তাআলা তাদের সুপথ দান করুক, এবং যারা এই কাজে লিপ্ত আছে তাদের কুফরি মানে বর্তাবে আশঙ্কা রয়েছে। ফতোয়ায় জামে ফতাবি কিতাবের মধ্যে লেখা আছে যাবতীয় গান বাদ্য মানে শ্রবণ করা এবং সকল মজলিসে বসা, বাদ্য বাজানো, নাচা সকল হারাম, এ হালাল যে জানবে সে ব্যক্তি কাফের হবে। এবং নিহায়া কিতাবের মধ্যে এসেছে যে গান করা ও তাম্বুরা, বরবত, দফ এই যাবতীয় বাজনা হারাম। কোরআন শরীফে সকল হারাম ও গুনাহার কাজ। তাই এই প্রকাশ হয় যে উল্লেখিত ইবারতে মানে বোঝা যায় যে গান বাজনা করা, শ্রবণ করা সম্পূর্ণরূপে হারাম। এ হালাল ভালো জানিয়ে করলে সে শুনলে ইসলাম গণ্ডি হতে সে বাইর হয়ে যাবে, আর মুসলমান হতে সে মুরতাদ হয়ে যাবে, তার স্ত্রী মানে কি স্বামিত্ব হতে তালাক হয়ে যাবে। তাহলে এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, এমন সময় একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসছেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জানকে সালাম দিলেন, সালাম উত্তর দিলেন। তো বললো যে আমি কি ঘরে ঢুকতে পারি? বললো ঘরে ঢুকবেন, কিন্তু আপনার কচি বাচ্চাটা দুধের ছেলে তাকে নিয়ে ঢুকবেন না। কেন? তো বলছে সে তো মাসুম বাচ্চা, তার কি মানে তার কি অবস্থা, তার কেন ঢুকতে দেবো না, কী অন্যায় করেছে? তো বললো যে সে অন্যায় করেনি, তার পায়ে একটা নুপুর বাঁধা আছে। তবে আয়েশা ওই নুপুর বাঁধার কারণে আমি আমার বাড়িতে রহমতের ফারিস্তা বঞ্চিত করে দিতে পারি না। এই জন্য আয়েশা সিদ্দিকা বললেন যেখানে শব্দ হয়, নুপুরের শব্দই যদি রহমতের ফারিস্তা যদি বাড়িতে না আসে, তাহলে গান বাজনা শ্রবণ করা বা গান বাজনা করা এগুলো কি করে জায়েজ হতে পারে? তাই প্রত্যেক ধর্মের কিতাবে যদি পড়া যায়, প্রত্যেক ধর্মের মানুষকে বলবো যে গান বাজনা ধর্মীয় মানে কি কোনো অনুষ্ঠান হলে যে গান বাজনা করতে হবে, কোনো ধর্মে কিতাবে লেখা নেই। গান বাজনা করাটা একদমই নিষেধ। তাই প্রত্যেক মানে কি আপন আপন ধর্মের কিতাবগুলো পড়ে যদি দেখেন, কোনো দিনই আপনারা গান বাজনা মানে জায়েজ বলে মানে দলিল পাবেন না, কারণ এটা হারাম জিনিস, এটা কখনোই করা যাবে না। তাই এখানে এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এবং আমাদের প্রত্যেককে যে জানতে হবে যে কি যেটা বলেছে সেটা আমাদের প্রত্যেককে মানার প্রয়োজন। যারা হালাল ভালো জেনে গান করে বা ইয়া শ্রবণ করে তাদের নিকাহ দৌড়ানি ওয়াজিব। এই সম্পর্কে বলা হয়েছে বাহারুর রায় কিতাবের মধ্যে আছে মুরতাদ ব্যক্তি স্ত্রী তালাক বায়ান হবে আর তার পুনরায় নিকাহ পড়ে স্ত্রী গ্রহণ করতে হবে। এবং খানিয়া কিতাবের মধ্যে আছে আমাদের ইমাম ফকিগান সম্মত মত দিয়েছে মুরতাদ হলে তার বিবাহ বিশুদ্ধতা বিনাশ প্রাপ্ত হবে, স্বামী স্ত্রী ও পরস্পর বিচ্ছিন্ন হবে। দুরুল মুখতার কিতাবের মধ্যে এসেছে যদি কেউ ফকিগণের মতে কাফের হয়ে থাকে তাহলে নিকাহ নেক আমল বাতিল হবে, আর এই অবস্থায় সন্তান জন্মালে জারজ হবে। আর যদি কারো কাফের হওয়া সম্বন্ধে মতভেদ থাকে তা কর্তব্য যে তৌবা ও নিকাহ দোহরানো লইবে, কাজে তা তৌবা করতে আদেশ করবেন। মিয়াতে মাসাইল কিতাবের মধ্যে লিখেছেন যে মানে এখানে হারামকে হালাল জানে আর হালালকে হারাম জানে, এ মুজতাহিদগণ অভিমত অনুসারে যে খোদার নিকটে মুমিন থাকবে না এবং মুমিন থাকবে না, কখনো মুমিন থাকতে হয় না। প্রশ্ন সুন্নাতুল জামাত আকিদা মানে কি যে এখানে আহলে কেবলা এবং কোনো মুসলমান কোনো একটা সাগিরা কাবিরা গুনাহ করলে কাফের হয় না। প্রকৃতি মতলব কি যে উল্লেখিত হলো কেতাব যা লিখিত আছে ইয়া মোল্লা আলী কারি হানাফি শরহ ফিকহ আকবরের মধ্যে লিখেছেন যে আহলে কেবলা ও মুসলমান যে কাফের বলা যাবে না, যেভাবে মুসলমান কুফরি চিহ্ন না পাওয়া যায় তা কাফের হয় এমন কোনো কাজ না করে এ পর্যন্ত কাফের বলা যাবে না। তো এখানে প্রশ্ন কতগুলো প্রকাশ, মুসলমানের মধ্যে 99টা কুফরি আলামাত
পাওয়া যায়, একটা আলামত মুসলমান পাওয়া যায়, তাহলে কাফের বলা যাবে কিনা এই মর্মে বিশেষ মানে জানতে পারছো না। এখানে বলা হয়েছে যে এতেকাদ শুদ্ধ নয়, ইয়া সত্য। যদি মুসলমান হাজার কাজ মুসলমান থাকে, একটা কাজ কুফরি করে, তাহলে সে ব্যক্তি কাফের হবে। আর কেউ নামাজ পড়ে, রোজা রাখে এবং মূর্তি পূজা, মূর্তিকে সেজদা করে, কুফরি কালাম করে, কিন্তু অবশ্যই সে কাফের হবে। তবে এইরূপ কাজে বাজে লোক প্রকাশ করে, তাই মূল মর্ম হলো যে যদি কোনো একটা কালামে অর্থ 99টা প্রকাশ করে আর একটা প্রকার অর্থ ইমানি থাকে, তাহলে সে কালাম কাজের করে তো ওয়ালাকে কাফের না বলা মুফতি কর্তব্য, তাহাকে মুসলমান রাখিয়া ফতোয়া দেয়। তাই এখানে ফকি মোল্লা আলী কার হানাফি তিনি বলেছেন, শরাই ফিকহ আকবরের মধ্যে লিখেছেন যে কোনো মাসলার মধ্যে যদি 99% কুফরি মানে পাওয়া যায়, তাহলে তার মধ্যে একটা ভাব মতলব ইমানদারি থাকে, এমন স্থলে কার্য মশলা দিতে মুফতি কর্তব্য এই যে কখনো কাফের ফতোয়া না দেয়। তা বাহারুর রায় কিতাবের মধ্যে আছে যে মুসলমান কখনো বহু প্রকার ভাব মতলব করা যায়, তা বহু প্রকার কুফরি ভালো থাকে, একটা মাত্র মতলব কুফরি না হওয়া পাওয়া যায়, এই মশলায় মুফতি কর্তব্য কুফরি ফতোয়া না দেয়। তাহলে এখানে যে কার্য কথা অর্থ কুফরি হয়, জিজ্ঞাসা যদি এইভাবে প্রকাশ করে থাকে, তাহলে সে কাফের বলে ফতোয়া দিবে, অন্য কোনো তাহলে ব্যাখ্যা খাটবে না। তাহলে এখানে যে এই সম্পর্কে আমরা একটু বুঝতে পারলাম। তাহলে এখানে যে আমরা বুঝতে পারলাম যে কিতাবের মধ্যে যে দুটো পদ্ধতি আমরা বুঝতে পারলাম, যে ইমান হালতে যদি থাকে, যে মানে কি 99টা যদি কুফরি থাকে, একটা যদি ইমান হালত থাকে, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। তাহলে যে সমস্ত মানুষ মানে কি যাদেরকে মানে কি কাফের বলে কিছু সামান্য সামান্য ভুলের কারণে, এইগুলো মানে কি বলা ঠিক নয়। কিন্তু এখানে গান বাজনা শ্রবণ করা সম্পর্কে যেটা বলা হয়েছে, যে এখানে কিন্তু কাফেরের কথা এখানে বলা হয়েছে। তো এখানে যে কিতাবের মধ্যে আমরা যেটা পেলাম, তাহলে এইসব জিনিসগুলো আমাদের কখনোই শ্রবণ করা যাবে না। তাহলে এখানে যে মানে কিতাবের মধ্যে যেটা আমরা পেলাম, যে লিখেছেন যে প্রত্যেকটা কিতাবের মধ্যে লিখেছেন যে এইগুলো একদমই উচিত হবে না, তাই আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। তাই এই সমস্ত কঠিনতম গুনাহ হবে। তাই আমি আপনাদের কাছে যেগুলো প্রকাশ করলাম, যে কিতাবের মধ্যে যেটা লেখা আছে সেই অনুযায়ী আলোচনা করলাম, তাই এই সমস্ত জিনিস থেকে আমরা প্রত্যেকে হেফাজত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হারাম কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করেন, এবং এই সমস্ত কাজ থেকে আমরা প্রত্যেকেই যেন দূরে থাকতে পারি। এবং আল্লাহ পাক বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হলো মসজিদে, প্রায় জায়গায় দেখি মসজিদে কিছু কমিটি হয়, এরা বেনামাজি হয়, অনেকে নেশাখোর হয়, অনেকে কমিটি হয় কিন্তু মুখে দাড়ি থাকে না, বিভিন্ন কারণ রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিরা যে মসজিদ পরিচালিত করছে, এর কারণ একটাই কি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো আমি কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো ব্যর্থ হবে না। যে 1 নম্বর হলো যে ন্যায় বিচারক যারা করবে, 2 নম্বর ইফতারের সময় দোয়া করলে, 3 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া করলে। তো যারা বাদশাহ হবে, যারা সমাজের মানে যারা মোড়ল হবে, যারা ন্যায় বিচারক যারা করবে, এই সমস্ত ব্যক্তির দোয়াটা কবুল হবে। তো আজ বর্তমান সময়ে যা পরিস্থিতি, মসজিদে যারা কমিটি হচ্ছে, এরা বেশির অংশ এরা হচ্ছে আপনার দুনিয়াদারি, এরা বেশির অংশ হচ্ছে মানে কি নামাজ পড়ে না, এরা সব সময় মসজিদের ইমাম সাহেবদেরকে ফরমাশ করে যে এটা হলো না, ওটা হলো না, বিভিন্ন রকমের চাপ ইমাম সাহেবদের কাছে তারা পেশ করে। তো এখানে যদি কোনো মসজিদে ইমাম সাহেবকে যদি কোনো কিছু বিষয় নিয়ে চাপ দেয়, তাহলে ওই ইমামের পিছনে ওই ব্যক্তির নামাজ কখনোই হবে না, এটা মাথায় রাখতে হবে। বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে গ্রামে যদি কোনো মানুষ, প্রত্যেকটা জনগণকে যদি বলা হয় যে ইমাম সাহেবের বেতন বাড়ানো যাবে কিনা, গ্রামের মানুষ সবাই দিতে চায়, কারো কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা কমিটি হয় এরা কিন্তু বেতন দিতে চায় না, বাড়াতে চায় না। এরা মনে করে যে আমাদের নিজের ঘর থেকে একা দিতে হচ্ছে, তো জনগণ যদি দিতে চায় তো তোমার দিতে অসুবিধা কি? তার মানে হলো
যে ওই সমস্ত কমিটিদের কথা হলো তারা হিংসা করে, তারা হিংসুক, তারা মনে করে যে না আলেমকে বেশি বড় হতে দেওয়া যাবে না, ইমামকে বেশি বড় হতে দেওয়া হবে না। কিন্তু এখানে তুমি একটা চিন্তা করলে না যে তোমার বাড়িতে তোমার তুমি হিসাবপাতি করলে না যে তোমার সংসার চালাতে গেলে কত কি খরচ হয়, তোমার সংসার চালাতে গেলে কত কি পড়ে, বা সেইগুলো তুমি হিসাব করলে না। তুমি যে ডাক্তার খরচ কত লাগে সেগুলো তুমি হিসাব করলে না। আর তুমি তোমার যে এত ইনকাম তোমার হয়, তুমি সেদিকে নিজের বেলা ঠিক আছে, আর তুমি একটা ইমাম, সে 12 মাস আপনার কাছে থাকবে, আর তার জন্য আপনি তার বিচার করে আপনি তার মাইনেটা ঠিক মতো করে দিতে পারছেন না। তাহলে ওই সমস্ত কমিটিদের এরা কাল কিয়ামতের দিনে এদের যা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এরা কি জবাব দেবে সেই দিন আল্লাহ পাক সেটাই জানছে। কারণ প্রত্যেকটা মসজিদে দেখতে পাওয়া যায় জনগণ সবাই দিতে চায়, সবাই কারো আপত্তি হয় না, কিন্তু দেখতে পাওয়া যায় কমিটিদের আপত্তি। তাহলে আপনি কেন নিজে নিজে গোনাতে ডুবতে যাচ্ছেন? আপনি নিজে নিজে গোনা কিনে নিচ্ছেন? আপনি কি সৎ ব্যবহার করতে কেন পাচ্ছেন না? আপনাকে একটা পদে দিয়েছে, আপনার অহংকার হয়েছে, আপনি এই অহংকার কেন করছেন, কি জন্য করছেন? তাহলে যার পিছনে আপনি নামাজ পড়বেন, যাকে 24 ঘন্টা পাবেন, আপনার পিতা মাতা মরে গেলে তার জানাজা পড়বে, বিবাহ পড়াবে, সব কিছু করবে, সেই মানুষটাকে কেন আপনি অন্তর দিয়ে ভালোবাসতে পারছেন না? কেন সেই মানুষটার প্রতি সৎ ব্যবহার করতে পারলেন না? কেন ওই মানুষটার প্রতি কেন আপনি নিজের ছেলেকে যেমন ভালোবাসেন ওই রকম কেন ভালোবাসতে পারলেন না? সবসময় হিংসা, অহংকার, সবসময় ইমামের পিছনে লাগা, এই কাজগুলো কবে মানুষ ত্যাগ করবে? এই যে আমাদের যেগুলো মানা প্রয়োজন এইগুলো আমরা মানতে পারি না বলেই তো বেধর্মীরা আমাদের উঠে পড়ে লেগেছে। আমাদেরকে রাস্তাঘাটে দেখা যায় সব জায়গায় এখানে মুসলমান মরছে, ওখানে মরছে। কেন? যে আমরা যেগুলো আমাদের মানা দরকার সেগুলো আমরা মানতে পারছি না। এই কারণের জন্য আমরা দেখি অনেক জায়গায় মিলাদ মাহফিলে যায়, অনেক জায়গায় দেখি যে একজন বিদেশি মানুষকে মিলাদ মাহফিলে নিয়ে আসলে তার জন্য 30-40 হাজার টাকা কিংবা 10,000 কিংবা 1,000, কারো কাছে হয়তো 2,000 এরকম করে দেয়। কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে জানাজা নামাজ পড়াবে, সেই মানুষটার জন্য টাকা দিচ্ছে 300 টাকা, তো তা আবার বাকিতে। তাহলে সেই মানুষ কেমন মানুষ? তাহলে আপনি এবার চিন্তা করুন। তাহলে এই সমস্ত মানুষ কি জান্নাতে যেতে পারবে? তাই জান্নাতে যেতে গেলে একটা পর্দা আছে, সেটা ভেদ করে যেতে হবে। আর জাহান্নামে যেতে গেলে কোনো পর্দা থাকে না, সেখানে ডাইরেক্ট যাওয়া যাবে। তাই এখানে প্রত্যেক মসজিদের কমিটি দেখে বলবো যে নিজে তৈরি হও, কাল কিয়ামতে কি জবাবটা দেবে। তোমাদের কমিটি করেছে বলে তোমরা মনে করছো যে আমরা অনেক কিছু হয়ে গিয়েছি, কিচ্ছু হওনি। যদি নিজে পরিষ্কার হতে চাও, মুমিন ব্যক্তি যদি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, তাহলে ইনসাফ করো, মানুষের ইনসাফ করাটা শিখো। যে একজন গরিব মানুষ তার বিচার তুমি করলে, একজন ধনী ব্যক্তি মাথায় তেল আছে তার বিচার তুমি করলে না, এর জন্য তোমার হিসাব দিতে হবে। তোমার মসজিদে যে যে কাজকর্ম চলছে তুমি ঠিকমতো খেয়াল রাখলে না, এর হিসাব তোমাকে দিতে হবে। মসজিদে আজান হচ্ছে না, তুমি কমিটি হয়েছো, তার খোঁজ তুমি রাখলে না, তার হিসাব তোমাকে দিতে হবে। সমাজে গরিব মিসকিন রয়েছে, মসজিদে কমিটি রয়েছে, তোমার সাদকার টাকা মসজিদে রয়েছে, সেই টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করলে না, তার জবাব তোমাকে দিতে হবে। এই জন্য যে গরিব মানুষ অসহায় মানুষের তার খোঁজ খবর নিলে না, একটা দায়িত্ব, যেমন একটা ইমামের যেমন দায়িত্ব হচ্ছে সমাজের উপর দায়িত্ব, তেমনি কমিটিদের দায়িত্ব হলো একটা গ্রামের উপর, তারও দায়িত্ব রয়েছে, মসজিদের উপর তার দায়িত্ব রয়েছে, কারবালার উপর তার দায়িত্ব আছে। কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, হিংসা, অহংকার, চুগলখড়ি, কোনো ইমামের পিছনে লাগা এবং কোনো ইমামকে কোনো কিছু বলা এবং কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি করা, কোনো মাসাইল নিয়ে ঝগড়াঝাটি করা, এইগুলো একদমই করবেন না। কারণ এইগুলো করা একদমই অপরাধ, এইগুলো একদমই করা ঠিক নয়, এইগুলো মাথায় রাখতে হবে। এবং যে এখন বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী ইমামের যে সংসার চালাতে গেলে কি খরচ লাগবে, কতটুকু দিলে ভালো হবে, সেইগুলো বিবেচনা করতে হবে। জনগণ যদি দিতে
চায়, আমরা কেন নিজে মানে কি দেব না, কেন আমরা মানে কি নিজে নিজে কেন গুনাহ কিনে নেব, সেই দিকে নজর রাখতে হবে। তাই প্রত্যেক মসজিদের কমিটি দেখে বলবো যে আপনারা মানে কি সতর্ক হন এবং মানে কি ইমাম দেখে ভালোবাসুন, তাহলে আপনার জন্য খাস করে দোয়া করবে এবং আপনার মানে কি বেশি বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে যদি চলতে পারেন ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।